সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালিব রশিদ। আজকে আলোচনা করব টেইলর সিরিজ এবং ম্যাকলরিন সিরিজ নিয়ে, এবং একই সাথে আলোচনা করব ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন এবং সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন নিয়ে। তো টেইলর কিংবা ম্যাকলরিন সিরিজ আমরা ব্যবহার করে থাকি একটি ফাংশনকে একটি বহুপদীর ধারায় কিংবা যোগফল আকারে প্রকাশ করার জন্য। টেইলর এবং ম্যাকলরিন সিরিজ সম্পর্কে জানার আগে আমাদের পাওয়ার সিরিজ সম্পর্কে ধারণা থাকা দরকার। তো পাওয়ার সিরিজকে আমরা প্রকাশ করি এভাবে। তো এখানে আমাদের a সাব n হলো nতম পদের সহগ, x হলো চলক এবং c হলো আমাদের সেন্টার, যেটা কিনা ইন্টারভ্যাল অফ কনভারজেন্স এর সেন্টার। তো এখন এই ইন্টারভ্যাল অফ কনভারজেন্স কি? x এর যে সকল মানের জন্য আমাদের এই সিরিজটি কনভার্জ করবে তাকে আমরা বলি এই ইন্টারভ্যাল অফ কনভারজেন্স বা অভিসৃতির যে ব্যবধি, এবং এই অভিসৃতির ব্যবধির যে কেন্দ্রটা হবে সেটাকে আমরা বলছি সেন্টার। তো একটি বাস্তব সংখ্যা রেখার কথা যদি আমি চিন্তা করি এবং আমি যদি বলি যে এই সকল মানের জন্য আমার সিরিজটি কনভার্জ করবে, তাহলে আমি একে বলছি ইন্টারভ্যাল অফ কনভারজেন্স, এবং এর যে সেন্টার সেটাকে আমি বলছি এই সেন্টার। তো আমি এখন যদি মনে করি এই এন্ড পয়েন্ট 4 এবং এই এন্ড পয়েন্ট হলো আমার 8, তাহলে আমার যে সেন্টার হবে সেটা হবে 4 + 8 ডিভাইডেড বাই 2 which is 6। তো এখন আমি যদি এই টেইলর এই পাওয়ার সিরিজটিকে আমি যদি বিস্তৃত করে লিখি, ভেঙে লিখি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো যে f of x is equal to a sub 0 plus a sub 1 x minus c plus a sub 2 x minus c এর উপর হোল স্কয়ার plus a sub 3 x minus c এর উপর হোল কিউব, এবং এভাবে করে আমাদের চলতে থাকবে। তো যেহেতু আমি বলেছিলাম যে আমাদের এই যে a sub 1 বা যে সহগগুলো, এগুলো n এর মান পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সহগগুলোর মানগুলো পরিবর্তন হবে। তো এখন আমরা করব কি, এই সহগগুলোর মানগুলো বের করার চেষ্টা করব। তো আমরা যদি লক্ষ্য করি এখানে x এর জায়গায় যদি আমরা c বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের a sub 1 থেকে ইনফিনিট পর্যন্ত সংখ্যাগুলো সহগগুলো আমাদের 0 দ্বারা গুণ হয়ে যাবে এবং এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে f at c is equal to a sub 1। আমি এটাকে আবার এভাবেও লিখতে পারি যে f at c divided by 1 is equal to a sub 0। তো আমি এখন এটাকে কেন 1 দ্বারা এভাবে ভাগাকারে লিখলাম এটা আমরা একটু পরেই জানতে পারবো। তো এখন যদি আমি এই a sub 1 এর মানটি নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু সিম্পলি আমি আবার জাস্ট c এর মানটা বসাবো না, কারণ আমার এখানে আবার a sub 0 এর মানটি চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে। আমরা করব কি, যে এই ফাংশনটাকে আমরা চেইন রুলের মাধ্যমে ডিফারেনশিয়েট করব। তো চেইন রুলের মাধ্যমে ডিফারেনশিয়েট করলে আমরা পাই f প্রাইম at x, তাহলে আমাদের a sub 0 যেহেতু এটি কনস্ট্যান্ট ছিল সেটি চলে যাবে, আমাদের থাকবে a sub 1 plus 2a2 x minus c plus 3a3 x minus c এর উপর হোল স্কয়ার, এবং এভাবে করে সিরিজটি কন্টিনিউ চলতে থাকবে। তো এখন যদি আমি এখানে a sub 1 এর মানটি নির্ণয় করতে চাই, আমি জাস্ট এখানে c বসিয়ে দিব, তাহলে আমরা পাই f প্রাইম at c is equal to a sub 1। তো আমি এখন আবার এটাকে 1 দ্বারা ভাগাকারে লিখলাম। তো এখন যদি আমি একইভাবে আমি a sub 2 এর মানটি নির্ণয় করতে চাই, তাহলে আমি এটাকে আবার ডিফারেনশিয়েট করব। সো আমরা আবার ডিফারেনশিয়েট করলে পাই f ডাবল প্রাইম x, তাহলে এটা আমাদের হবে 2a sub 2 plus 6a sub 3 x minus c প্লাস এভাবে করে আমাদের সিরিজটি কন্টিনিউ হতে থাকবে। তো এখন আমি আবার যদি এখানে c বসিয়ে দিই, তাহলে আমি পাবো f ডাবল প্রাইম at c equal to 2a sub 2, তাহলে আমাদের a sub 2 এর মানটি কত হবে, f ডাবল প্রাইম at c ডিভাইড বাই 2 হলো আমাদের a sub 2 এর মান। তো এখন আমি বোঝানোর সুবিধার্থে এটাকে আর একবার ডিফারেনশিয়েট করব। তো আমাদের f ট্রিপল প্রাইম at x হবে 6a sub 3 plus 24 x
মাইনাস সি প্লাস এভাবে করে আমাদের সিরিজটি চলতে থাকবে। তো এখন আমি যদি আবারও এটাকে এখানে মাঝখানে যদি সি বসিয়ে দিই তাহলে আমি লিখতে পারবো এফ ট্রিপল প্রাইম এট সি ইজ ইকুয়াল টু 6a সাব 3। তাহলে আমাদের a সাব 3 এর মান হবে f ট্রিপল প্রাইম এট c ডিভাইড বাই 6। তো এখন যদি আমরা সহগগুলোকে যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে সেটিকে লক্ষ্য করি, সংখ্যাগুলো ছিল আমাদের 1 2 এবং 6 এবং এভাবে করে আমাদের চলছিল। তো আমাদের তাহলে বুঝতে বাকি নেই যে এটি ছিল 0 এর ফ্যাক্টোরিয়াল, এটি হলো 1 এর ফ্যাক্টোরিয়াল, এটি 2 এর ফ্যাক্টোরিয়াল এবং এটি হলো 3 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি বলতে পারি যে আমার সহগের নিচে n এর ফ্যাক্টোরিয়ালগুলো ভাগাকারে ছিল। তো এখন যদি আমি সহগের মানগুলো এই ফাংশনে বসিয়ে দিই তাহলে আমার এটা হবে is equal to f c plus 1 factorial x minus c plus f double prime at c divided by 2 factorial x minus c whole square। এভাবে করে আমার সিরিজটি কন্টিনিউ হতে থাকবে। তো এটি ছিল আমাদের টেইলরের সিরিজ। এখন আসি আমরা ম্যাকলরিনের সিরিজ সম্পর্কে। তো ম্যাকলরিনের সিরিজ হবে কি, আমাদের এখানে যে সেন্টার থাকবে এটার মান হবে 0। তাহলে আমাদের যে সেন্টারগুলো ছিল এগুলোর মান হবে আমাদের 0। তো যদি সেন্টারের মানগুলো আমাদের 0 হয় তাহলে আমরা লিখতে পারি x plus f double prime 0 divided by 2 factorial x square। এভাবে আমাদের সিরিজটি কন্টিনিউ হতে থাকবে। তো এটি ছিল আমাদের টেইলরের সিরিজ এবং এটি হলো আমাদের ম্যাকলরিনের সিরিজ। তো এখন আমরা খুব সহজেই একটি ফাংশনকে ম্যাকলরিনের সিরিজে প্রকাশ করব। আমি বোঝানোর সুবিধার্থে টেইলরের সিরিজ এর মাধ্যমে আমি ফাংশনটিকে প্রকাশ করছি না, কারণ আমাদের সেন্টার লাগবে, সো বেশি ঝামেলা। তো আমি লিখতে পারি যে আমি মনে করলাম যে আমি e টু দ্য পাওয়ার x এর যে ফাংশনটাকে এটাকে আমি ম্যাকলরিনের সিরিজের মাধ্যমে প্রকাশ করতে চাই। তাহলে আমি এটাকে লিখতে পারবো f0 প্লাস f prime 0 divided by 1 factorial x plus f double prime 0 divided by 1 factorial x square plus f triple prime 0 3 factorial x square x cube। তো এখন যদি আমরা এখান থেকে e টু দ্য পাওয়ার 1 এর মানটি নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে পারবো x এর জায়গায় আমরা 1 লিখব এবং আমরা জানি যে আমাদের e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ কিন্তু e টু দ্য পাওয়ার x। এখন এই e টু দ্য পাওয়ার x এর ডেরিভেটিভ যেহেতু e টু দ্য পাওয়ার x, আমি যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে আমার কিন্তু মান আসবে 1। তাহলে আমি এটাকে লিখতে পারি 1 plus 1 divided by 1 factorial plus 1 divided by 2 factorial plus 1 divided by 3 factorial। তো এভাবে যদি আমরা ইনফিনিটলি যোগ করতে থাকি তাহলে আমাদের মানটি দাঁড়াবে 2.73 সামথিং। বাট এখন যদি আমরা এই তিনটা মানকে যোগ করি তাহলে আই থিঙ্ক 2.6 এরকম একটা কিছু আসবে। তো এভাবে আমরা ম্যাকলরিনের সিরিজ কিংবা টেইলরের সিরিজ ব্যবহার করে কোন একটি ফাংশনকে একটি বহুপদীর ধারা বা যোগফল আকারে কিন্তু প্রকাশ করতে পারি। তো এখন আমরা আসি ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন এবং সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন নিয়ে। তো আমরা যেই ম্যাকলরিনের সিরিজটিকে দেখলাম বা টেইলরের সিরিজটিকে দেখলাম, তো এইটাকে আমি যেহেতু বলেছিলাম যে আমি যদি ইনফিনিটলি যোগ করতে থাকি তাহলে আমি কিন্তু সেই ফাংশনটাই পাবো বা ফাংশনের ভিতরে আমি যে মানটি বসাই সেই মানটি পাবো। তো এখন টেইলর কিংবা ম্যাকলরিনের ধারার প্রথম দুইটি পদকে ব্যবহার করে আমরা ফাংশনের যতটুকু অ্যাপ্রক্সিমেট করতে পারি সেটাকে আমরা বলছি ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন, এবং ম্যাকলরিনের বা টেইলরের ধারা আমরা প্রথম তিনটি পদকে ব্যবহার করে যতটুকু অ্যাপ্রক্সিমেট করতে পারি সেটাকে আমরা বলছি সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তো ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনকে আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনও বলে থাকি, একে আমরা ট্যানজেন্ট লাইন অ্যাপ্রক্সিমেশনও বলে থাকি,
এবং সেকেন্ড অর্ডার যে অ্যাপ্রক্সিমেশন আমরা এটাকে কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশনও বলে থাকি। তো এখন আসি, মনে করি আমি একটি গ্রাফে সাইন এক্স এর যে ফাংশনটা একে যদি বিবেচনা করি, যদি আমি ধরি যে আমার যে সেন্টার ছিল সেটা হলো 0, তাহলে আমার এটা দেখতে হবে এরকম। আচ্ছা, তো এখন যদি আমি ম্যাকলরিনের সিরিজের প্রথম দুটি পদকে এখানে বসাই, তাহলে আমার দেখা যাবে এটা হবে এমন। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই দুইটা ম্যাকলরিন সিরিজের দুটি পদকে আমরা যদি এখানে গ্রাফে বসাই, তাহলে এটা এরকম একটা লিনিয়ার আমাদেরকে লিনিয়ার একটা লাইন দিচ্ছে, এবং একসাথে দেখতে পাচ্ছি যে এটি সাইন এক্স এর সাথে একটি ট্যানজেন্ট লাইন ক্রিয়েট করেছে। তো এই জন্য আমরা এটাকে বলে থাকি লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন কিংবা ট্যানজেন্ট লাইন অ্যাপ্রক্সিমেশন। তো এখন যদি আমরা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অর্ডারকে যদি আমরা এই গ্রাফের মধ্যে বসাই, তাহলে দেখা যাবে এটা সাইন এক্স এর সাথে এরকম একটা লাইন ক্রিয়েট করেছে। তো এখন কথা হলো, কেন আমরা ম্যাকলরিনের কিংবা টেইলর সিরিজের প্রথম দুইটা পদকে ব্যবহার করি, কেন আমরা প্রথম একটা পদকে ব্যবহার করি না? কারণ আমাদের যে প্রথম পদটা ছিল সেটা কিন্তু ছিল একটা কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা জাস্ট একটা বিন্দু পাবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।